আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের রাজবাড়ীতে বিজ্ঞান মেলা 2025 সালের দেখতে পাচ্ছেন 46তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। তা এখানে দেখেন ভ্রাম্যমান যে লাইব্রেরি এখানে প্রদর্শন করছেন। আর কিন্তু ভাববার বিষয় যে রৌদ্রুর মধ্যে দেখেন কিভাবে আমাদের স্টুডেন্টরা কত কষ্ট করে দেখেন এখানে এই আমাদের বিজ্ঞান মেলার অনুষ্ঠানটি সফল করছে। তো যাই হোক, দু একজন স্টুডেন্টের সাক্ষাৎকার নেওয়ার জন্য চেষ্টা করব। হ্যালো আপু, এই যে রৌদ্রের মধ্যে এখানে যে আসছেন, আপনাদের কষ্ট হচ্ছে না? বলেন কিছু, একটু জোরে বলেন। আপনাদের এখান ছাড়া অন্য কোথাও ছেহার মধ্যে হলে মনে হলে ভালো হতো, তাই না? যাই হোক, তারপরে যাই হোক, আচ্ছা ঠিক আছে, সে তাহলে তো এটা অন্য কোথাও হইলে মনে হয় সর্বোচ্চ ভালো হতো। আচ্ছা যাই হোক, ধন্যবাদ। আপনারা শুনতে পারলেন আমাদের স্টুডেন্টদের কথা। ভিতরে একটু দেখানোর চেষ্টা করব, চেষ্টা করব। দেখেন বিজ্ঞান মেলার ভিতরের স্টল অনেক মতো। এখানে অনেক স্টুডেন্টদের আগমন। আসলে ওদের অনেক কষ্ট হচ্ছে। এই জায়গা ছাড়া যদি অন্য কোথাও হইতো তাহলে হয়তো বা ভালো হতো। তাই আমি ম্যানেজিং কমিটির এই বিজ্ঞান মেলার কমিটি বাস্তবায়ন হয়েছে। এই জিকে প্রজেক্টে আমরা বর্ষা মৌসুমে পর্যাপ্ত পরিমাণ পানি পেলেও অন্যান্য 5টি মৌসুমে পর্যাপ্ত পরিমাণ পানি পাই না। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে পদ্মা নদীতে বর্ষা মৌসুম ব্যতীত অন্যান্য মৌসুমে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে না। আমরা যদি এখানে পদ্মা ব্যারেজটা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা ফারাক্কা বাঁধের মাধ্যমে বর্ষা মৌসুমে যে পরিমাণ পানি পেয়ে থাকি তা আমরা রিজার্ভ আকারে রাখতে পারি। তাহলে এখানে কোনো মেনটেনিং করা হচ্ছে না, বিশৃঙ্খলার মতো আর কি এখানেই করা হচ্ছে। আপনি ম্যানেজিং কমিটির কাছে একটাই অনুরোধ করব, আপনারা আমাদের স্টুডেন্টদের কথা ভেবে একটু মেনটেনিং করার চেষ্টা করবেন এবং কি যাতে আমাদের স্টুডেন্টদের কষ্ট না হয় সে ব্যবস্থা করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।